প্রথম প্রশ্ন করেছে দান, তুমি দাও সমাধান। তোমাকে বিবাহ করে আমার ঘরে করলাম আনায়ন। আমার ঘরের দেবী হচ্ছে কালী, তার চরণে সবাই দেই অঞ্জলি। আর তুমি মা কালীকে প্রণাম দেও নাই কি কারণ? তাহলে শোনো, রানা কুম্ভ অন্তরে তোমার অনন্ত দম্ভ, তুমি তো রাজা একজন। আমি বলি তোমাকে, কোন রাজার মধ্যে যদি কুসংস্কার ঢোকে তাহলে সেই দেশের লোকে সেই ক্যান্সার ব্যাধিতে মরে যাবে। তখন আমি মনে করেছি, ভাবো না এই কুসংস্কার না ছাড়াই আমি যাব না। আমি প্রণাম দেওয়ার উপলক্ষে যখন মন্দিরের দরজায় হলাম দণ্ডায়মান, আমি চরণ ধরে করি মানা, কেউ আনমো না হবেন না, আমার দিকে লক্ষ্য রাখবেন সর্বজন। আমি নিবেদন করতে পারি করজোড়ে, এর চাইতে বেশি আর বলবো না। আসলে আমি প্রণাম করবার তরে মায়ের দ্বারে দিলাম দর্শন। ওখানে একজন পুরোহিত ছিল, আমাকে যখন দেখতে পেল আমাকে বলতে লাগলো, প্রণাম দিতে হলে অন্তত একটা জবার প্রয়োজন। তুমি নূতন বধূ এলে বটে, জবা নিয়ে করো পুটে, অন্তত মায়ের নিকটে প্রথম প্রণাম করো হওয়ার পর। খুব ভালো কথা। আমি বললাম, ঠাকুর মশাই ঠাই, আমি তো নূতন বউ, জবা হাতে করে আনি নাই, আর কোথায় জবা করবো অন্বেষণ? বলি, আপনার নিকটে ও আমি জানি না এই বাড়ি কোথায় জবা ফুলের গাছ, কোথায় ফুল ফোটে। ঠাকুর মশাই কয়, আমার নিকটে এই মন্দিরের মধ্যেই জবা আছে বিলক্ষণ। মন্দির থেকে একটা জবা এনে আমার হাতে দিল সযতনে। ওখান থেকেই কিন্তু ব্যাগড়া বাঁধলো আমার মনে। ওই জবার উপরে রক্ত মাখা করি দর্শন। যখন আমার হাতে দিয়েছে, কিছু রক্ত আমার হাতে মেখেও গেছে। আমি জিজ্ঞেস করলাম ঠাকুরের কাছে, ঠাকুর মশাই জবার গায়ে রক্ত কি কারণ? ঠাকুর মশাই হেসে হেসে বলে, তুমি নূতন বধূ কেবল এলে, তুমি তো জানো না এই বাড়ির পূজার প্রকরণ। তোমার কাছে খুলে বলি, আমরা পূজা করি মা কালী। একটু আগে দিয়েছি পাঠা বলি, সেই পাঠার রক্ত জবার গায়ে রয়েছে লেপন। ওরে বাবা রে বাবা, এরা আবার কারা? যখন বলছে পাঠার রক্ত, আমি হইছি বিরক্ত। এরা আবার কেমন ভক্ত? এই তো মারাত্মক শক্ত। বৈষ্ণবেরা এই পূজায় প্রণাম করে না কখন। পূজা আছে 3 প্রকার, কাণ্ড বড় চমৎকার, মন দিয়ে শুনবেন সবজন। একটা হচ্ছে তামসিক পূজা বলে, আর একটা রাজসিক পূজা হয় ধরণী তলে, আর একটা সাত্ত্বিক পূজা, প্রেম ফুলে দিলে মা তার সঙ্গে কথা বলে, শোনেনি জ্ঞানীজন। আমি মনে করি, ভাবো না এখানে তো আমি প্রণাম দেব না, এরপরেই তো ওই পাঠা বলি হইছে, চুল্লু তো আছে, এই তো খাতি কমেনি, প্রথমটাই আগে বাধা দিয়ে নেই। এই জায়গা তোর পাঠা বলি হয় না, না হয় মোটেও যেন না হয়, একদম, বুঝলে, কোনোদিনও হয় না। চাল কুমড়ো বলি দেবা, আখ বলি দেবা, ফল বলি দেবা, এগুলো দাও তো, এগুলো দেবা, অসুবিধা নাই। এই ফল হচ্ছে বাহ্যিক জগতের ফল, মূলত কর্মফল বলি দিতে হয়। অনাশ্রিতং কর্মফলং কার্যং কর্মজ করতি সন্ন্যাসী চ যোগীচ ন চাকরিও নিরগ্নে, লেখা আছে গীতার পাতায়। কথায় কথায় কথা খালি আসিয়া যায়, করব কি, থামায় রাখতে পারি না, খালি বাতাসে ভাসে আর খালি গুত হয়, আমারে ক আমারে ক। কত কোয়া যায় না, এটা এক পালা কবি জ্ঞান তো লাগবে 3-4 দিন। খালি চুপ করে থাকেন সবে, আসল কথা বলতে হবে। আমি ঠাকুর মশাইকে প্রশ্ন করলাম, উত্থাপন, আপনি আমার কথা লবেন, আমাকে একটু বুঝাইয়ে দেবেন, এই পাঠা বলি কোন শাস্ত্রে রয়েছে লিখন? আপনার কাছে খুলে বলি দিতে হয়, পাঠা বলি যোগশাস্ত্রে করেছি অধ্যয়ন, কিন্তু সে পাঠা তো বাজারের পাঠা নয়। মা কালী কি রক্ত খায়? পাঠার রক্ত সে তো খায় না কখনো। একদিন শিব ঠাকুর ডেকে বলে, আপনারা দেখবেন পদ্ম পুরাণ খুলে, কালী তোমার পূজা করবে বলে অনেকে তোমার দ্বারে পশু বলি দেয়, পাঠা দেয়, মহিষ দেয়, নরবলি দেয়। আমার কাছে বলো দেখি, তুমি কি হলে পাঠাকে কি? এগুলো তুমি গ্রহণ করো কি না করো বলো আমায়।
শিবের জবাব দেবার তরে কালী কি বলেছিল লেখা আছে তার ভিতরে, মমদারে মম যজ্ঞে যৌ নরা পশুঘাতকা তে নরা নরক জান্তি যাবচ্চন্দ্র দিবাকরণ। আমার যজ্ঞ আমার দ্বারে আমার পূজা করবার তরে যদি কোনো নারী নরে পশু বলি দেয়, অন্তর দিয়ে দেখো ভেবে যতদিন চন্দ্র সূর্য জগতে রবে, কুম্ভীপাক নরকে তারা হইবে নিলয়। তাহলে এই যদি হয় কালীর কথা, পূজা দিতে কালী মাতা পড়িয়ে কোন শাস্ত্রের পাতা অযথা এই প্রাণী হত্যা করো কিসের দায়, এই কারণে প্রণাম দেই নাই, খুলে বললাম তোমার ঠাই। দেখি এবার ও আইসের বিরুদ্ধে কি কয়, বানাইছে কি। পাঠা বলির কথা লেখা আছে, সে কোন পাঠা? দেহের মধ্যে 6টা পাঠা দিবানিশি ঘটায় লেঠা, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য যারে কয়। যদি কেউ জ্ঞানের খড়গ ধরে 6টা পাঠার বহির্মুখী স্বভাব মা কুণ্ডলিনীর দ্বারে বলি দিতে পারে, মা কৃষ্ণ ভক্তি দিয়ে তারে সহস্রে নিয়ে রাধা কৃষ্ণের যুগল মিলন দেখায়। জানো না তো এখন এই যে মানব দেহ কর নিরীক্ষণ, চতুর্বিংশ তত্ত্বে ইহা হয়েছে গঠন। পঞ্চভূত ষড়রিপু একত্র করিয়া তাহার মধ্যে 10 ইন্দ্রিয় লইবে ধরিয়া, মহাভূত অহংকার সহকারে মন, এই 24 তত্ত্বে মানব দেহেরই গঠন। সহস্রার পদ্ম হয় সহস্রে দল, মধ্যে একটা রামেশ্বর গোলকমণ্ডল। নাসামূলে দ্বিদল পদ্ম রূপখণ্ড নাকি, কণ্ঠজুড়ি 16 দল পদ্ম দিল রাখি। হৃৎপদ্ম বিরাজিত দ্বাদশ যে দলে, কুলকুণ্ডলিনী 10 দল নাভিমূলে। নাভির নিম্ন ভাগে আছে 1 সরোবর, 8 পদ্ম আছে তাহারও ভিতর। তাহার মধ্যে আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে 8টি। তার মধ্যে 700 প্রধান যে হয়, শতাধিক 24 নারী তাতে শ্রেষ্ঠ রয়। 124-এর মধ্যে 32 নারী দেখো, বিশ্বধরী নামে ইহা হয়েছে উল্লেখ। এই বিশ্বধরীর মধ্যে চতুর্বিংশ শ্রেষ্ঠ, চতুর্বিংশে চতুর্দশ হয়েছে গরিষ্ঠ। এই চতুর্দশের মধ্যে আছে নারী 3, ইড়া পিঙ্গলায়ার সুষন্মা প্রবীণ। বাম ভাগে ইড়ায়ার দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষন্মা চক্রভেদী রইলা। এই যে দেহতত্ত্ব যেই জনে জানে, নর লোকে তুচ্ছ তারে দেব লোকে মানে। প্রকৃত বৈষ্ণব যারা, খাঁটি কালী পুজো জানে তারা। আর তামসিক কালী ভক্ত যারা, ধরিয়া শানিত খাড়া মায়ের দরজায় পশু বলি দেয়। আমার কাছে বলুন দেখি, মা তাতে সন্তুষ্ট হয় নাকি? কখনো নয় নয় নয়। আরে মানে একটা, যদি জানে আর একটা। ছোট্ট একটা গল্প মনে পড়িছে, কব না? থাক, আপনাকে শোনার গরজ নাই। কব দাদু, ওই বুড়ি আগে আগে কয় কহ কহ, সত্যি কব। মানে ব্যাখ্যা যদি ভুল হয় কি হয়, যক্ষা বাঁধায়। একজনের রক্ত আমাশা হয়েছে, আপনাকে যেন কোনোদিন না হয়। আমার 2 বার হয়ে গেছে। ওরে কয় ব্যাসিলারি ডিসেন্ট্রি। ওরে বাবা, একবার তো পায়খানায় যাইয়ে পড়িয়েই গেলাম। বাবা যায়, তারপরে আমারে নিয়ে আসলো। রক্তমাশা খুব খারাপ জিনিস, বেশিবার হওয়া লাগে না, বুঝতে পারছো? আন্তরিক যদি হয় 2-1 বারে কাম সারা হয়ে যায়। তা কথা কয়ে না, তখন আমার ডাক্তার ওষুধ দিছিল ব্যাকটিম ডিএস, মনে আছে আমার। আমার বসে পড়ো, কেন তো নরসড়ো, রসের সময় খাড়া হয়। শোনো, ভালো কথা করছি। তা একজনের রক্ত আমাশা হয়েছে, কবিরাজের কাছে গেছে। আগে তো আর ডাক্তার পাওয়া যেত না। খুলে বলি সবা মাছ, আগে ছিল কবিরাজ, ঠিক তো নাকি? জ্বর হলে পরে কবিরাজরে ডেকে আনতো ঘরে। যদি ধরতো কাউকে পুরান জ্বরে, কবিরাজ কি বলতো? নিম্নিসিন্দে বেলের পাত আমগুরুজার কল্পনাথ, এই জ্বালায় খাওয়াই দেও, গিয়ে জ্বর যাবে না সেরিয়ে। তা মাইক ম্যান সামনে দাঁড়ালি খেদাই দাও, আর তুমি সামনে দাঁড়াইছো কেন? বোঝে না। মাইক ম্যানের চাইতে আরো খারাপ হয় না? সত্যি কথা না? তখন খেই খেই করে উঠিছে। আমি তোমার পক্ষে আছি, আমি ওনারও পক্ষে আছি। একটু সরাই দিলাম খালি।
হরি বল হরি বল। শোনেন, তা এখন কবিরাজ বলল, দেখো আমার তো এখন ওষুধ তৈরি করার টাইম নাই, তোমারে আমি কাগজে ওষুধ বানানোর ফর্মুলাটা লিখে দিতে চাই, বাড়িতে বানায় খাতি পারবা তো? দেন, লিখে দেন। লিখে দিছে, শুণ্ঠিং মুঠে কাচং পাত্রে সপ্তাহকাল অতিবাহিতেন প্রভাতে নিত্য সেবন মার্গশীর্ষ ন জায়তে। লিখে দিছে কাগজের পাতে। ও কি বোঝা যায় সাথে সাথে? কয় তুমি বুঝতে পারবা না, একটা পণ্ডিতের কাছে নিয়ে বাঙাই নিও। আর ওর বাড়ির কাছে পণ্ডিত একজন আছে। পণ্ডিত কয় প্রকারের হয় তা জানেন? জানেন না? না, 3 প্রকারের। একটা হচ্ছে হুক্কা হুয়া রবম কুরু, হুক্কা হুয়া রাত্রি ডাক আরম্ভ করবে, ওইগুলোরে কি কয়? শিয়াল পণ্ডিত কয় না নাকি? কথা কম না কেন? আরেক আমি বানায় করছি না, শাস্ত্রে লেখা, হুক্কা হুয়া রবম কুরু সপণ্ডিত। আর কি? সর্বকর্মং পণ্ড করতি সপণ্ডিত। দেখবেন আর গ্রামে একটা ভালো একটা কাজ হবে, মাঝখানে যাই এমন কথা কইয়ে পণ্ড করে দেবে, ভাঙে চুরে গেল ভাঙে চুরে গেল। আছে না এই ধরনের? কি মন্ডল মশাই কইছে তখন, এই উঠি আয়, হবে না, ওরে বাইনা করা যাবে না, একদম যাবে না, বুঝেছেন ব্যাপার? মানে পণ্ড করা পণ্ডিত থাকে, আছে না? এই যে আমাকে এবার যাত্রা জানা হবে না, তাই হবে না। কি বাবা, এই জন্য শাস্ত্রে লিখেছে পণ্ড করতি সপণ্ডিত। আর কি? পণ্ড মানে জ্ঞান, যার মধ্যে জ্ঞানের আধার আছে। মানুষ গেলে যার কাছে বিভিন্ন বিপদ থেকেও বাঁচে, তাকে পণ্ডিত বলা হয়েছে। আদ্য বাধ্য কাব্য তীর্থ। আর ওই যে পণ্ডিতের কাছে গেছে, ও মানে ও 3টের মধ্যে 1টাও পড়ে না, বোঝেই না, সে ওই কাদ্দারে নিয়ে কইছে, কিন্তু টাইটেল পণ্ডিত। আমি একবারে হাসনাবাদ হামকুড়া গান গাতে গেছিলাম, তো ওখানে সকাল 8টার গান হয়, আগের দিন পৌঁছে থাকতেই হয়। হামগুড়া হাসনাবাদের একেবারে অনেক দিক, অনেক আগের কথা। তাই আমি বললাম, আমার লজিং হোম কোনটা, কোন বাড়ি? কয় পণ্ডিত বাড়ি। আমি বললাম, যাক তাহলে আজকে তো পণ্ডিত মশার সাথে যদি একটু রাত্রি আলাপ আলোচনা করতে পারি, আমি সমৃদ্ধ হতে পারবো। যাইয়ে দেখি কি অর্ধ উলঙ্গ অবস্থায় বসে রয়েছে। আমি বললাম, আপনার নাম কি? কয় হারাধন পণ্ডিত। লেখাপড়া কোন পর্যন্ত? কয় স্কুলে যেতে পারিনি কো। তা পণ্ডিত হলেন কি করিয়ে? কয় আমাদের বংশই তো পণ্ডিত বংশ। ভাই কপাল, যা ভাবলাম তা না। বউ বাজারের মতো, একটাও বউ কিনতে পাবা না, বুঝতে পারিস? তোমরা ভাবছো নাকি আমার রস শুকিয়ে গেছে? কি ভাবিস মনে মনে? মরার আগের দিনও রসে টুবু টুবু থাকবো। অনেকে মনে মনে ভাবি তাই অসীম সরকার বুড়ো হয়ে গেছে, এখন আর রস নাই। হাসলে কি খালি ধর্ম কথা বললে হয় নাকি? মাঝে একটু হাসি না হলে কবি গান কয় কি? সত্যি কথা কি না? কি কন আপনারা? বাহ, এই তো খালি খালি ইটা পুকুর। তা ও দেশে নিয়ে, এর মধ্যে আমার রক্ত মাসার ওষুধ আছে, কি দিয়ে বানাবো, ও তো বুঝতে পারতেছে না। শুনঠিং মানে কি তো বোঝে না তো। শুনঠিং মারাত্মক শক্ত জিনিস রে। আচ্ছা, শুনঠিং মানে শুকনো তালের আঠি। ব্যাখ্যা করতেছে, ভালো করে শোনো।
মুখস্থ করে নিয়ে যাও। শুনঠিং এখন দেখে লেখা মুঠে, ওই পণ্ডিত কয় এই জায়গা একটু ভুল আছে, এই জায়গা থ হবে না ত হবে মুতে। শুকনো তালের আঠি মুতে ব্যাখ্যা করতেছে ওই রানা কুম্ভের বাড়ির কালী পুজোর মতো। শুনছি মানে মুতে কাচং পাত্রে, বুঝতেছে না? কাচং পাত্রে, কাচং পাত্রে, ও বুঝতে পারছি, ওই যে কাসিম কাটিয়ে খাবার পরে যে চাড়া থাকে ওইটা পরে পেশাব করতে হবে, এক চাড়া, আর ওর মধ্যে তালের আঠি ভিজতে হবে, রক্ত আমার সার। শুনছি মুতে কাচং পাত্রে, সপ্তাহকাল অতিবাহিত ন, ওরা এক সপ্তাহ বেচবে, প্রত্যেক দিন প্রস্রাব করে করে তালের আঠির মধ্যে এক সপ্তাহ বেজার পরে তারপরে ওইটা খালি পরে তোমার রক্ত আমাশা যাবে শরীর। প্রভাতে নিত্য সেবন, প্রত্যেক দিন সকালে একটু একটু করে কাটি 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 খাবা তালের আঠি। ওকায় আমার আমাশা সারিয়ে গেছে। কই ওষুধ বানাতে পারলে না সারলো কি করিয়ে? কই ওই ছাতা খাওয়া যায়? 7 দিন ধরিয়ে প্রস্রাব করিয়ে কাশিমির চারার মধ্যে যদি কেউ তালের আঠি ধরিয়ে ভিজোয় খায়, ওই আর 7 দিন বসে খাওয়া যায়? কয় দাঁড়াও, এরপরে ও শ্লোক আছে লিখে দিছে, মার্গ শীর্ষ ন যায়তে। শীর্ষ মানে মুখ, মার্গ মানে গুজ্জিদ্বার। যদি কারো মুখ দিয়ে না যায় তাহলে পাশা দিয়ে যেন আতুর দিয়ে বাড়িয়ে ঢুকোয়ে যায়, কালই আমার সারিয়ে যাবে। ওই মা আমার মরিছে রে। আর কব না, আমার জীবন ভরে গান গাইয়ে আমার আসলে 2 জন মরছে আসতে আসতে। এই তাতলা প্রাইমারি স্কুলে একজন মরেছিল, ওই বাবা হাসতে হাসতে আর ফেললো না, হাসপাতালে নিয়ে গেল, মরিয়ে গেল। আর ওপারে মগরা সুকান্ত বললি একজন মাইরি, এই জন্য আমি এখন হাসির কথা একটু কম কই। এর আসল ব্যাখ্যা শুনবা না? আসল ব্যাখ্যা শুনঠিং মানে আদা শুট, এটা কবিরাজি ভাষা। আদা শুটকে শুনঠিং বলা হয়। মুঠে মানে ভাদলার আঠি, মোথা কয় না, বুঝেছেন তো? ভাদলার আঠি শুকাতে হবে, শুকায়ে নিয়ে আর আদা শুট, শুকনো আদা, এই যে আমার গালের মধ্যে আছে, নিলাম একটু আগে গান গাওয়ার আগে ভরিয়ে দিছি একটু। তাহলে আদা শুট, বাদলার আঠি, মুঠে, ওরে কয় মোথা, বাদলার মোথা। কাচং পাত্রে মানে কাঁচের গ্লাসের মধ্যে ওইটা ভিজয়ে রাখতে হবে। প্রভাতে নিত্য সেবন, এ বাবা কথা কইস না, রাত্রি ভিজবে, সকালবেলা ওই জলটুক খাবে। প্রভাতে নিত্য সেবন। মার্গশীর্ষ, অঘ্রাণ মাসকে বলা হয় মার্গশীর্ষ, সমস্ত মাসের শ্রেষ্ঠ মাস মার্গশীর্ষ মাস। কি জানেন না গোসাইটা আপনারা? এই অঘ্রাণ মাস থাকতে থাকতে যদি এই কাজটা করা যায়, 7 দিন খেলে ওই বছরটা তার রক্ত আমাশা হয় না, ভালো থাকে। এই হচ্ছে কবিরাজ লিখে দিছে আর পণ্ডিত বানাইছে, আমি আর বলতে পারবো না, বুঝেছেন? তাহলে এই মাতৃ পূজা করার ধারা বসে শোনেন আপনারা। এই যে মা কালীতারা, এই কালীতারা তো শুধু এখানে নয়, প্রত্যেকটা জীবের মূলাধারে এই মা বসত করে। মা কুণ্ডলিনী শক্তি যারে কয়, জ্ঞানের খাড়া নিয়ে হাতে, তত্ত্ব জেনে গুরুর সাক্ষাতে, যদি ষড়রিপু 6টি পাঠার বহির্মুখী স্বভাব মায়ের দ্বারে বলি দেওয়া যায়, করলে পরে বলিদান সেই মানুষ হয় বলিয়ান, মা তাকে করে ভক্তিদান। সপ্ততলা ভেদ করে তখন সহস্রারে গিয়ে রাধা গোবিন্দ দর্শন পায়। চতুর্দল মূলাধারে কুণ্ডলিনী সর্পাকারে জীবাত্মাকে বন্দি করে হয়ে আছে অচেতন। বাবা কথা বলে না, বাবা বাবা কথা বলে না, এই যে ভুলে গেলাম দেখিস। চতুর্দল মূলাধারে কুণ্ডলিনী সর্পাকারে জীবাত্মাকে বন্দি করে হয়ে আছে অচেতন।
গুরুদত্ত মন্ত্র বীজে কুণ্ডলিনী জাগবে নিজে, সরপদ্ম সরসিজে ক্রমে ক্রমে আরোহণ। স্বাধিষ্ঠান লিঙ্গদ্বারে চন্দ্র সাধে চন্দ্র চূড়ে নাভিপদ্ম মণিপুরে রাধাকুণ্ড সুশোভন। হৃৎপদ্ম অনাহতে শ্যামকুণ্ড পাবি দেখিতে, কণ্ঠপদ্ম বিশুদ্ধাতে অপ্রাকৃত দোলঝুলন। ইরা পিঙ্গলা সুষমা তিন নদীর তিন নমুনা, গঙ্গা সরস্বতী যমুনা ধারা বহে অনুক্ষণ। যে যমুনা নদীর তটে আত্মসিদ্ধি স্নানের ঘাটে, নিত্য চিত্ত বংশী বটে বাঁশি বাজায় মনমোহন। তারুণ্য কারুণ্যামৃত আরো সেই লাবণ্যামৃত, ত্রিধারায় অবিরত রস হইতেছে ক্ষরণ। ললাটে দ্বিদল মূলে তিন ধারায় এসে মিলে, ত্রিবেণীর সঙ্গমস্থলে করম নবগাহন। ত্রিবেণীর ওই পরপারে দ্বাদশ দল পদ্ম বিহরে, সহস্র দল তার উপরে ছত্রাকারে আচ্ছাদন। তারই এক কর্ণিকা পার্শ্বে হংস পৃষ্ঠাসনে বসে, সাধক বলে সিদ্ধি দেশে রাধা কৃষ্ণের যুগল মিলন। প্রেমানন্দে হরি হরি বল ভক্তগণ। তাহলে প্রকৃত মাতৃপূজা বলে কারে? বুঝাই বললাম কার ঘরে। এই পাঠা বলি দিয়ে যারা মায়ের পূজা করে এরে তামসিক পূজা কয়। মনে করি ভাবো না এখানে আমি মাথা নোয়াবো না, যাতে রাজবাড়ি থেকে কুসংস্কারটা ধ্বংস হয়। যত যত আচরতি শ্রেষ্ঠস্তত্র দেবে তর যেন সজাত প্রমাণং কুরুতে লোকস্তদনুবর্ততে। মানে কি, মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব স্মরণীয় বরণীয়। আজকে আমি এসেছি তোমার বাড়ি, এই কুসংস্কার পূর্ণ পূজা যদি আমি সমর্থন করি, তাহলে আগামী দিনে বৈষ্ণব বা বৈষ্ণবী নরনারী বিপাকে পড়বে সুনিশ্চয়। তাই মনে করেছি ভাবো না এখানে প্রণাম দেব না। তোমার কি কথা আছে তুমি কও এসে সবাই। আর একখানা গাইয়ে নেই গান, তারপরে দেব আর কয়টার সমাধান। আপনারা বসে বসে শোনেন শুধু। জয়। হ্যাঁ, আমাকে স্লাইড। তুমি প্রথম নিও ভালোবাসা, বন্ধু বুঝিও মোর মনের ভাষা। আমার গোপন আশা ভিজিয়ে দিলাম আমার নয়নের জলে। আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। আমি চিঠি লিখি তোমার ব্যথার কাজলে। আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। প্রথম নিও ভালোবাসা, বুঝিও মন মনে আশা। বন্ধু প্রথম নিও ভালোবাসা, বুঝিও মোর মনে আশা। আমার গোপন আশা। ওই আমার গোপন আশা, আমার গোপন আশা ভিজিয়ে দিলাম নয়ন জলে। আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। যে বাসরে বসি হাতে মিলাইলে হাত, ফুটালে মোর বুকের মাঝে প্রেমের পারিজাত। যে বাসরে যে বাসরে
হাতে মিলাইলে হাত, ফুটালে মোর বুকের মাঝে প্রেমের পারি। সেবা সরে শূন্য হিয়া আমি বসে আছি পথে চাহিয়া, বন্ধু সেবা সরে শূন্য হিয়া আমি বসে আছি পথ চাহিয়া। কাজে মন পাতিয়া মন পাতিয়া, কাজে মনে পাতিয়া ঘুমুরিয়া এ বুকের তলে। আশা করি পরাণ বন্ধু আছে কুশলে, আশা করি পরাণ বন্ধু আছে কুশলে। যে বকুলে যে বকুলে যে বকুলের তলে বসে শুনিয়েছি রে বাঁশি, সে বকুলের মুকুলে নাই গন্ধ আলো হাসি। যে বকুলে যে বকুলে যে বকুলের তলে বসে শুনিয়েছি রে বাঁশি, সে বকুলের মুকুলে নাই গন্ধ আলো হাসি। ছিঁড়ে গেছে গাথা বুকে জলে দারুণ জ্বালা, আমার ছিঁড়ে গেছে গাথা মালা, পাইতে বুকে জলে দারুণ জ্বালা। আমি একলা কবি, একলা কবি, একলা কবি কুলবালা বসে নিরালে। আশা করি পরাণ বন্ধু আছে কুশলে, আশা করি পরাণ বন্ধু আছে কুশলে। ভুলে যাওয়া পথটি বেয়ে ভুল করে এসে পারো যদি দেখে যেও দিবসের শেষে। আমার শ্রদ্ধেয় গুরুদেব প্রয়াত রসের কবি রসিকলাল সরকার মহাশয়, এমন কোনো আসর ছিল না যে আসরে এই গানটা তার গাইতে হতো না। এই আসরে তিনি বহুবার এই গানটি গেয়ে গেছেন, ঠিক তো নাকি বেঠিক? তার কণ্ঠে আপনারা শুনেছেন। আর যখন 71 সালের ঘটনা হয়েছিল ওপার বাংলায়, তখন রিফিউজিরা যখন এসেছিল, উনিও তো সেই সময় এসেছিলেন, আমি তার আগে এসেছি। আমরা তখন ছিলাম দার্জিলিং জেলায়, আমাদের বাড়ি ছিল রাঙাপানিতে। ফাঁসি দেওয়া হয়ে সমস্ত ট্যাঙ্কগুলো যেত, যুদ্ধের ট্যাঙ্ক, বর্ডার ফাঁসি দেওয়া। তা আমার গুরুদেব প্রথম গান করেন মধ্যম গ্রাম। সেদিন মানুষ কানতে কেউ বাকি ছিল না। সুরেন বাবুর সঙ্গে গান ছিল, সেই গানটা হচ্ছে আমার জীবনের শেষ দেখারে দেশের মাটি শেষের প্রণাম নিও। জীবনের শেষ দেখা। রসিক বাবুর এই গান বিশ্ববিখ্যাত গান, যেমন পাগল বিজয় সরকারের পোষা পাখি, রসিক বাবুর চিঠি লিখি, অসীম নীলাকাশ, এতে তিনি একটা পদ দিয়েছিলেন, যে ভুলে যাওয়া পথকে বেয়ে ভুল করে এসে পারো যদি দেখে যাও দিবসের শেষে। কাকে বলছে? ঈশ্বর।
এই চিঠি কিন্তু জাগতিক জগতের কোনো চিঠি নয়, জীবাত্মা পরমাত্মার কাছে চিঠি পাঠায়। তাকে কেউ বন্ধু বলে, কেউ নাইয়া বলে, কেউ দরদি বলে। পাগল বিজয় সরকারের অনেক আমার জীবন দরদি যাবে। তিনি যে কথাটা বলতেন সে কথাটা আজও আমার মনে পড়ে। ইমন, একটা ছেলে তার বাবাকে ডাক দিয়ে বলে, বাবা বাবা তুমি আমার কথা বল, তুমি তো প্রতিদিন হাটে যাও, আমাকে একদিন হাটে নিয়ে যাওয়া। ছেলে যদি আবদার করে বাবা না নিয়ে পারে, বাবার হাত ধরে ছেলেটা হাটে গেল। কিন্তু সেদিন হাটে প্রচন্ড ভিড় ছিল। ওই ভিড়ের চাপে পড়ে বাবার হাত থেকে ছুটে গিয়ে ছেলেটা হারিয়ে গেল মানুষের ভিড়ের ভিতরে। ছেলেটা কাঁদতেছিল, বাবা বাবা। এক দোকানদার দেখে ছেলেটাকে বলে ডেকে, খোকা তুই কাঁদিস কেন? ছেলেটা বলে, দোকানিকে আমার বাবা হারিয়ে গেছে। দোকানি ছেলেটার কাছে বলছে, তোর বাবার এ হার চেনা আছে, তোর বাবা হারায় নাই, তুই হারাই গেছিস। আমি এখন কি করব? দোকানি বলছে, কথা রাখ, তুই হাট ভরে না ঘুরে দাঁড়াইয়ে থেকে আমার দোকানের সামনে করে বাবা বাবা বলি ডাক। তোমার দোকানের সামনে দাঁড়িয়ে থাকলে আমি বাবাকে কি করে পাবো? বলে, তুই জানিস না খোকা, তুই বড় বোকা, তুই যেমন বাবাকে হারিয়ে কাঁদছিস, কি বলবো তোর পাশাপাশি তোকে হারার যন্ত্রণা তোর বাবার বুকে অনেক বেশি। তোর বাবা তোকে খুঁজছে, আমার খোকা নয়, খোকা নয়। এক জায়গায় দাঁড়িয়ে থাকলে পরে তোর বাবা ঘুরে ঘুরে যখন আসবে এই দোকানের ধারে, তোকে দেখতে পেরে বুকে জড়িয়ে ধরে নিয়ে ঘরে ফিরে। আহারে, পথ আমরা ভুলে গেছি। মায়ার হাতে হাত করতে এসে 16 আনা তবিল নিয়ে মায়ার হাতে হাতুড়ে হয়ে এসে হারিয়ে গেছে। তাই বিশ্বপিতার কাছে কবি প্রার্থনা করেছে, হে বন্ধু, আমার শেষের দিনে ওই বাবা যেমন ওই খোকাকে খুঁজে খুঁজে কোলে নিয়ে বাড়ি ফিরেছিল, আমাকেও তুমি নিয়ে যেও। ভুলে যাওয়া, ভুলে যাওয়া পথটি বেয়ে ভুল করে এসে পারো যদি দেখে গেল দিবসের এসে আমি কেমন আছি পরের ঘরে। তুমি দেখতে পাবে নয়ন ভরে, আমি কেমন আছি পরের ঘরে, তুমি দেখতে পাবে নয়ন ভরে। আছে বনবিহঙ্গী, ওই আছে বনবিহঙ্গী, আছে বনবিহঙ্গী, কেমন করে বাধা শিকলে। আশা করি পরাণ বন্ধু আছে কুশলে, আশা করি পরাণ বন্ধু আছে কুশলে। আমি কি যে লিখি, কি যে বাকি পাই না খুঁজিয়া, অবলা না বলা ব্যথা নিও বুঝিয়া। ও গো বন্ধু, লাগাও।
শুনিয়া, অবলা না বলা ব্যথা নিও বুঝিয়া। আমি চিঠি এবার করিলে মিষ্টি, নিও আমার প্রাণে প্রীতি। আমি চিঠি এবার করলে বন্ধু নিও আমার প্রাণে প্রীতি। গুরু রসিক বলে, ও গুরু রসিক বলে, গুরু রসিক বলে, শেষ মিনতি চরণ কমলে। আশা করি পরাণ বন্ধু আছে কুশলে, আশা করি পরাণ বন্ধু আছে কুশলে। গানের চিঠি প্রাণের চিঠি পরাণ বন্ধুর নামে পাঠিয়েছিলেন রসিক বাবু তার ভালোবাসার খামে। তার সেই চিঠি পরাণ বন্ধু পেল, হাত ধরে টান দিয়ে তার দেশে নিয়ে গেল। এই রসের কবি রসিকে তুমি আমার কথা দিও, তোমার বন্ধুর বাড়ির পাশে আমার ঘর বাঁধিয়া দিও। আবার যদি মানুষ হয়ে হও আগুয়া, শুনাইয়ে গেল তোমার ওই মধুর কণ্ঠের গান। আজও জগৎবাসী তোমায় কত ভালোবাসে, তোমার কণ্ঠের সুর লহর বাতাসেতে ভাসে। গুরুর চরণে প্রেম ভক্তি করে দান, এবার ভূমিকাকে দিয়ে আমি গাইব কবি গান। রানা কুম্ভ সভায় প্রশ্ন করল উত্থাপন, আমায় ফেলে কেন তুমি যাবে বৃন্দাবন? কালী বড় না কৃষ্ণ বড় শনিবারে চাই, ইহার জবাব দিব আমি সভ্য সবার খাই। শোনো, তুমি এই প্রশ্নটা ঝগড়া বাঁধানো প্রশ্ন করেছ, তার মানে আমার একটা বড় বলতে হবে। একই ব্রহ্ম থেকে সমস্ত রূপ, কেমন মনে করেন একটা সোনার বল ছোট 50 গ্রামের, আপনি যদি এটা হাতে করে নিয়ে যান, বন্ধু যদি জিজ্ঞেস করে তোর হাতে কি, আপনি কি বলবেন? কি বলবেন আপনি? ওটাকে সোনার বল বলবেন তো, নাকি অলংকার বলবেন? ওইটা যদি আবার শ্যাকরার কাছে নেয়, ওই দিয়ে 7-8টা যদি গহনা বানায়, নাকের ফুল কানের দুল, কি বানায় গলার হার, দেখতে কত সুন্দর লাগবে চমৎকার। ওইগুলো বানায় ছোট ছোট বাক্স ভরে ভরে দেয়। ওই যদি আপনি নিয়ে তখন ফিরে আসেন, সেই বন্ধুই যদি জিজ্ঞেস করে এই তোর হাতে কি, আপনি কবেন সোনার বল স্বর্ণালঙ্কার আমার গিন্নির জন্য বানাই দিয়েছি, রস কত। এমন একটা সোনার জিনিস বৌরি বানাই দিয়ে দেখিস যে কি আনন্দ পায়। তোমারে কয়বার চুমো খাবে তার ঠিক নাই, তুমি বানাই দিয়ে দেখো। আরো মানে অবাক ঘটনা ঘটাবা, একদিন একটা বানাই নিয়ে হাজির হবা, তোমার জন্য আমি না সোনার কপাল কি কি দিয়ে যে রান্না করে খাওয়াবে তা তুমিও জানো না, কেননা নিজেই বাজারে চলে গেল। কি মাঝখানে একটু রস করে নিলাম, খাঁটি কথা কইছি না একদম। এই তুই বিয়ে করেছিস? এটা কি করে করলি? একদম ঠিক। একবার আমি কলকাতায় গান গাতে গেছি, এখন ওই হরিধ্বনির এইটা উলুধ্বনি দেয় না। আমি ভাবতেছি ব্যাপার নাকি, ওনাদের তো একটা আলাদা ব্যাপার না, ওই লিপস্টিক টিক যদি মুছিয়ে যায় আবার নাকি। এবার আমি বলছি এইবার যারা উলুধ্বনি না দেবে তাকে বিয়ে হবে না। এক বুড়ি আগে দেশে, আমি বললাম ও বুড়ি মা তোমার কি বিয়ের বাটি কুটিছে নাকি?
শোনো, তাহলে একই সোনার বল, অন্য কিছু নয়। একই সোনার অলঙ্কার বাড়াইয়ে দেয়। এই জন্য শ্রীকৃষ্ণ বলেছেন যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। এই জন্যেই তো সনাতন ধর্ম শ্রেষ্ঠ রে বাবা। ছোট, এখানে সাধনার স্বাধীনতা আছে, রোগ অনুপাতে পথ আছে। সবাই কি কালী ভক্ত হয়? সবাই কি কৃষ্ণ ভক্ত হয়? সবাই কি শিব ভক্ত হয়? সবাই কি হরিচাঁদের ভক্ত হয়? তুমি একজনের ভক্ত হও, যার হও, কিন্তু বিভক্ত হও না। বাগে বাগে বিভক্ত হও না, ভক্ত হও। কিন্তু আমরা কি করি? ভক্ত হই না, আরো বিভক্ত হয়ে মরি। খারাপ কথা করছি না তোমার। ভক্ত যদি হয় তাহলে ভক্তে ভক্তে মিল পাওয়া যায়। ভক্ত কিসে হয়? ভক্তির উদয় হলে হয়। আর ভক্তি প্রেমের উদয় যখন হয়, প্রেমের বন্যা বয়, সে জায়গা সব একাকার হয়ে যায়। কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, রাম ভক্ত, হরি ভক্ত। যেমন যখন প্লাবন আসে, 2000 সালের বন্যা হয়েছিল না, এ জায়গা হয় নাই, এই জায়গায় জল ওঠে নাই, তাই তো? ঠিক পাইছিল বনগা। আমার লিনটন তলায় গেছিল, ঘরের মধ্যে যে লিনটন তলায় গেছিল, দোতলা ছিল বলে দোতলার উপরে থাকতাম আর নৌকা বানাই নিছিলাম, ওই জায়গায় নৌকায় উঠতাম। যখন এই প্লাবন আসলো তখন পায়খানার জল, কুয়োর জল, ড্রেনের জল, যে জায়গায় যত জল ছিল বন্যার জলে সবাইকে এক করে নিল। নাকি কথা কও না কে? বন্যার জল ভাবে নাকি যে ওই পায়খানার দ্বারে যাব না? কায়দা আছে। কেউ ছোট কালের থেকে দেখবেন শিব ভক্ত হয়ে যায়, কেউ ছোট কালের থেকে কালী ভক্ত হয়ে যায়, কেউ ছোট কালের থেকে কৃষ্ণ ভজন করেন। এই যে সাধনার স্বাধীনতা আছে সনাতন ধর্মে। তুমি সাকার ভাবতে পারো, আবার ভাবো নিরাকার, এর জন্য দোষ নাই। শোনেন সারোদ্ধা, এই সাধনার স্বাধীনতা, সাধনার গণতন্ত্রীকরণ, যার যার মতো তার তার অধিকার। বুঝতে পারছেন? চাপাই দেওয়া হয় না। তোমার কালী ভক্ত হতেই হবে, তাই নাহলে এখন কাটিয়ে ফেলবো। তোমার হরি ভক্ত হতেই হবে, এরকম হয় না। বোঝা গেল কি? কালী একই ব্রহ্ম বিভিন্ন রূপ ধরিতে পারে, তাইতে সর্বশক্তিমান বলে তারে। সর্বশক্তিমান কেন বলা হবে? অল স্কয়ার কেন বলা হবে? যদি কেউ ঢোল বাজাতে পারে, বেহালা বাজাতে পারে, দোতারা বাজাতে পারে, হারমোনিয়াম বাজাতে পারে, কাশি বাজাতে পারে, বাঁশি বাজাতে পারে, কবি গাইতে পারে, কীর্তন গাইতে পারে, রামায়ণ গাইতে পারে, বাউল গাইতে পারে, হরে কৃষ্ণ নাম গাইতে পারে, আধুনিক গাইতে পারে, রাগ প্রধান গাইতে পারে, অল স্কয়ার বলে তারে। যে জায়গায় দেবা কায়দা কত বোঝা যাচ্ছে? কবি গান ভালো গায়, কিন্তু রাগ প্রধান পারে না, কীর্তন পারে না, রামায়ণ পারে না, অল স্কয়ার বলা যাবে? খালি সর্বশক্তিমান আমি বলি তারে, যে সাকারে নিরাকারে সর্বাধারে সর্বাকারে থাকতে পারে, পরম ব্রহ্ম সর্বশক্তিমান বলে তারে। যদেকম নিষ্কলং ব্রহ্ম বোমাতীত নিরঞ্জন অপ্রত্যক্ষম বিজ্ঞান বিনাশোৎপত্তি পরিবর্তিত। এ রানা কুম্ভ, এই কালীর মধ্যেও যে শক্তি, কৃষ্ণের মধ্যেও একই শক্তি। তবে কি? পরম ব্রহ্ম ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণ। এই জায়গায় কালী দেবী হয়ে গেল, সর্বকারণের কারণ কৃষ্ণচন্দ্র হলো। ভালো করে শুনো, একই অফিসে চাকরি করে, সবাই কি বসতে পারে ডিরেক্টরের চেয়ারে? ডিরেক্টর
ডেপুটি ডিরেক্টর, ইউডিসি আপার ডিভিশন ক্লার্ক, এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক, তারপরে কেউ কেউ আছে একেবারে ডি গ্রুপ, সি গ্রুপ, ওই বেল বাজার দিয়ে খাতাটা নিয়ে যায় খালি, আছে না, ক্রিং ক্রিং করলে মিট খাতা নিয়ে দৌড়ে যায়, একই অফিসে আছে কিনা নাকি বুঝতে পারিস। সর্বোপরি ডিরেক্টর শ্রীকৃষ্ণ ধাম, কালীর উপরে একটা করেছে অর্পণ, কালীর উপরে দায়িত্ব আছে, বিষ্ণুর উপরে একটা দায়িত্ব আছে, শিবের উপরে একটা দায়িত্ব আছে, প্রত্যেকে একটা দায়িত্ব পালন করছে। কিন্তু কি দিয়ে যে বুঝবো পরে মশাই, মুখ্যমন্ত্রী হতে গেলে এমএলএ হতে হয়, এমএলএ না হয়ে হওয়া যায় কিন্তু 6 মাসের মধ্যে জিতে আসতে হয় কোন জায়গায়। প্রধানমন্ত্রী হতে গেলে এমপি হতে হয়, আগে এমপি হতে হবে, আর না হলেও হবে 6 মাসের মধ্যে হয়ে আসতে, খালি এমপি তোমাকে হতে হবে, বোঝা গেল কি। তারপরে মন্ত্রিসভা গঠন হয়, এক একজন এক এক মন্ত্রিত্ব পায়, বুঝতে পারছিস। হ্যাঁ কায়দা আছে রে বাবা, এতে আমি ভালো করে বুঝতে পারবো না, যদি বোঝে তো বুঝুক, না বোঝে মুখ বুঝুক, বুঝেছেন কি বলছে। সেখানে কালীর উপর অসুর বধের করে সেই দায়িত্ব পড়েছে বলি যে এবারে, তাই কৃষ্ণচন্দ্র শ্রেষ্ঠ বটে তোমারে জানাই, যেমন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী শ্রেষ্ঠত্ব পাই, কিন্তু সবাই এক এমএলএ ভোটে জিতিয়া এলো, আবার এমপি ভোটে জিতে কিন্তু প্রধানমন্ত্রী হইল। তাহলে শ্রীকৃষ্ণ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণে কারণ। আবার বললে বৃন্দাবনে যাচ্ছ কি কারণ, বৃন্দাবনে যাওয়ার ইচ্ছায় আমার ছিল না কখন, তুমি আমাকে বাড়ির বাইরে ঘর বেঁধে দিলে, একটু ব্যথা লাগলো না তোমার দিলে, তুমি আমাকে বিয়ে করে নিয়ে এলে, আমি নয় পূজায় প্রণাম করলাম না, তুমি তো বলতে পারতে এ বাড়ি থেকে আজ থেকে আমাদের পাঠা বলি আর হবে না, আমরা সাত্বিকভাবে পূজা দেব, তা না বলে ব্রাহ্মণ আর তোমার মা বললো ওরে বাড়ির বাইরে যাও। এটা কি এর কয় কোন হিটলারি আইন, আমি একটা নতুন বউ আমার পথের বাইরে একটা ঘর বানিয়ে দিয়েছে, তাও আমি বাপের বাড়ি যাই নাই, কত ভালো মীরাবাই বোঝো না, আমি গান গাই বসে বসে, সেই গান ভালো লেগেছিল তানসেনার আকবর, তাই একটা মালা পরিয়ে দিল আমার কৃষ্ণের গলার পর, তাতে কি দোষ হয়েছে, আমার কৃষ্ণ তো বলে নাই আমি খালি হিন্দুর কৃষ্ণ, কোন জায়গায় লেখা আছে যে কেউ কৃষ্ণকে ভালোবাসতে পারে, হরি তো বলে নাই আমি শুধু হিন্দুর হরি, তাহলে 3 করি মিয়া মতু হলো কি করে, 4 করি 5 করি 6 করি, হ্যাঁ। কত খ্রিস্টানরা এসে দেখো মায়াপুরে নাচে, কৃষ্ণ নামের মালা তারা সবাই জপিতেছে, আছে না নাকি, কথা কাও না কেন, তাহলে ভালোবেসে দিল মালা গো, তাতে কি ঘটনা হলো, আমাকে ঘরের মধ্যে আটকাইয়ে আগুন জ্বেলে দিল। ওনার বোনির কথা শুনি, ওই যে যমুনা 13 বার বিয়ে হয়েছে, 13টা স্বামী খাইছে, এইবার দাদার বাড়ি আসে গন্ডগোল বলো, বুঝলি, 13 স্বামী খাবুয়া, তার কথা শুনে আমার ঘরে আগুন দিয়েছে, আমাকে শুদ্ধ কৃষ্ণকে শুদ্ধ পোড়াবার জন্য, কিন্তু কৃষ্ণ বুকে নিয়েছিলাম আমি মীরাবাই, আগুনের স্ফুলিঙ্গ আমার অঙ্গে লাগে নাই, ঘরখানা পুড়ে পুড়ে ছাই হয়ে গেল, আমার বুকে প্রাণ গোবিন্দ গিরিধারী ছিল, পুড়লাম না যখন ছিলাম অক্ষত অবস্থায়, কৃষ্ণ আমার কানে কানে ঢেকে ঢেকে শোন।
এতদিন ছিল রানা কুম্ভ স্বামী, আজ থেকে রানা কুম্ভ হয়েছে 1 নম্বর আসামি। এর ভর করো না মীরা আমার কথা লবে, তুমি আমায় নিয়ে তাড়াতাড়ি ব্রজধামে যাবে। এই জন্য কৃষ্ণ নিয়ে ব্রজে যেতে চাই। বলুন তো আপনারা আমার কি অন্যায়? সকলে ফেলে হই বলে এবার ব্রজধামে যাব, শেষ জীবনটা সাধু সঙ্গ করিয়া কাটাবো। এই যে সাধু সঙ্গের উপরে আর কোনো কিছু নাই, তাই সাধুর বাজার মিলে গেছে দেখিবারে পাই। সবাই মিলে উলুধ্বনি হরি ধ্বনি করো, বাহু তুলে করো একবার হরি গুণগান। এই জন্য প্রতি বৎসর সাধুর বাজার মেলে আমরাও তো এখানে আসি যে সকলে। আর একটা প্রশ্ন আমায় করে গেছে বটে, তার জবাব দিয়ে যাব আপনাদের নিকটে। বলে ত্যাগ ভালো না ভোগ ভালো জানিবারে চাই, তার জবাব দেব আমি ভক্তা মীরাবাই। ত্যাগের চাইতে শ্রেষ্ঠ জিনিস জগতে কিছু নাই, বোঝো কিনা রাজায় আমি জানিবারে চাই। ত্যাগেই তো পরম শান্তি শোনো দিয়ে মন, ভোগেই দুর্ভোগ করে আনায়ন। ভোগে যত দুর্ভোগ বাড়ে বলি তোমার ঠাই, ত্যাগের চাইতে এ জগতে শান্তি তো আর নাই। যে যত ত্যাগী হতে পারে তত শান্তি পায়। পরিষ্কার জবাব দিলাম দাঁড়াইয়ে সভায়, দেখি এরপরে এসে কোনোভাবে কি কয়, কোনোভাবে ভাবধারা সে উঠাইয়ে নয়। প্রথমবারে অনেক কথা বললাম সবার ঠাই, আর বেশি বলবো না আমি যে জানাই। তার কথা শুনে শুনে মনে আছে ভাবো, আবার এসে সভা পাশে জবাব দিয়ে যাব। কেন আর বেশি কথা বলিবারে যাব, ফিরে তার কথায় আমি শুনে লব। যেভাবে তো সেই লাগে প্রশ্ন করে নাম, আমি এসে রসভাসে দেব সমাধান। সে তো এর চাইতে বলে নাই আর বেশি, বেশি বলে কেন আমি হতে যাব দোষী। এই বাগানা কুম্ভ আলোচনা করে মায়ের কথা একটু বলে জানাসো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আচ্ছা, এই যে তুমি যে পতি সেবার কথা বলিয়ে, তোমার মা কালী তার পতি শিবরে ওইভাবে পাঠাচ্ছে কেন? এই পতি সেবা কি জগতে শিক্ষা দেবা? এর কারণ কি তুমি বলে দেওয়া? কি গোসাই দেখ, খারাপ কথা বললাম নাকি? উনি ওই রকম পতি সেবা যদি ঘরে ঘরে আরম্ভ হয়, মায়েরা যদি বাড়ি যায় কয় চিত হয়ে সব পতি সেবা যাচিয়ে বলিছে সবাই, ঘটনাটা ঘটবে নাকি তাই কও। একটা লোক 8 মাসে তার প্রসব হয়েছিল, ওজন আর বাড়লো না, 38 কেজি ওজন হয়ে রয়েছে। বাড়ি টাকা পয়সা গাই বাছুর দুধ ধান সব আছে। তা বিয়ে করেছে ওই রকম দুধ টুধ পাইয়া, গরিব গরিব ঘরের মাইয়া, ভালো খাওয়া খাইয়া ওজন হয়েছে 1 কুইন্টাল 11 কেজি। বউর ওজন আর স্বামীর ওজন কত? 38 কেজি। কও, বুঝিয়ে দেখো। 1 কুইন্টাল 11 কেজি। স্বামী যদি এই বৈদ্যারে দাঁড়ায় মনে হবে না একটা বেজি। এখন ওই বউটা না ওরে নিয়ে অত মারুতি ভ্যানের দরজা দিয়েও ঢুকবে না এইরকম, আর একটু খাটো টাইপের, তো এই দিক দিয়ে বাড়িছে বেশি আর কি, সাইডে বাড়িছে না। তো অত মাংস 1 কুইন্টাল 11 কেজি ধরবে কোন জায়গা? তাই কালী পুজোটা জীবনেও দেখে নাই। স্বামীরে কয় দেখো সবাই কালী পুজো দেখতে যায়, ইটা পুকুর যায়, সবাই আবার একটু নিয়ে যাও। কয় তোরে নেবো কোন কায়দায়? কয় অন্তত আমারে গরুর গাড়ি করিয়ে নিয়ে যাও একবার, বাঁশ দিয়ে ঠেলে ঠুলে তোলো। ওইভাবে তুলে নিয়ে আইসে, আসিয়ে দেখে কয় ওটা কি মূর্তি হয়েছে? কয় মায়ের মূর্তি। পায়ের তলায় কেনা? কয় ওনার পতি পশুপতি, আর মা হচ্ছে তার সতী। কয় সতী হয়ে পতিরে পাড়াচ্ছে? কয় বোঝো না, চুপ করো, এই জন্যই তো পুজো খায়, না পাড়ালি কেউ কোনোদিন পুজো দিত? এইবার বউটা কয় আমার হয়ে গেছে দেখা, ও ভাবতেছে আজকে বাড়ি যাইয়া আমি সতী হব। ওই 1 কুইন্টাল 11 কেজি আর ওই 38 কেজি সতী হবে।
বাড়ি যাইয়ে স্বামীরই খাবার টাবার দিয়ে কয় আজকে খাটে শুয়ে না, পাটি পাতিয়ে দিয়ে এসে ওই জায়গায় শীত হয়ে সব আমি আসতেছি। বাড়ি একখান রামদাও ছিল সেইরকম, সিন্দুর মাখাইছে আর কালি সাজিছে, কাপড় চোপড় খুলে ফেলেছে, সারা গায়ে অভ্র মাখাইছে আর ঘরে টুনি লাইট জ্বালাইছে, ঝিকিমিকি 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 জ্বলতেছে। সব বড় লাইট সব বন্ধ করে দিয়ে ওই টুনি লাইট জ্বলতেছে আর নিপতেছে, ওর মধ্যে দিয়ে নাচতি নাচতি আসতেছে। ও ডাক বাজাচ্ছে এবার কালী পুজোর ডাক। এর মধ্যে স্বামী তাকাইয়ে দেখতে পারে ব্যাপার কি, পাহাড় পর্বত কি আসে আমার ধারে। কে তুমি, কে তুমি? বলে আমি তোমার সতী, তুমি আমার পশুপতি, আজকে আমি পাড়াবো, কালকে আমি পুজো খাবো। ও দেখছে সব বোনাস, ওই গোদা পাও দিয়ে যদি একটা পাড়া দেয়। এমনি যখন বাইরে যাই সবাই কয় কি দাদা আপনার ছাদ মারিছে, তার রড ডাকে নাই, ব্যাপারটা আর ওর বের করা। ও কয় তুমি আমার ধর্মের মা, দহাই ধর্মের করিমানা, আমারে ওই গোদা পাও দিয়ে পাড়া দিয়ে না। কয় তুমি মা কইয়ে বসলে, আজকে আর হলো না, কালকে দেখবানি। পরের দিন সকালে সকালে উঠে ওই লোকটা আগে চলিয়ে আইছে ঠাকুর মশার দ্বারে। ঠাকুর মশাই এই মূর্তি অল্টারনেট করেন, নিচেরটা উপরে দেন আর উপরের দা তলায় দেন। কয় তার মানে? কয় তাই নাহলে আমি বাঁচবো না, আপনাদের 10,000 টাকা দিচ্ছি। কয়েক কোনোদিনও পাল্টানো যাবে না।